নাম যশ পেলে ১-১০-১৯-২৮ তারিখে জন্মানো ব্যক্তিকে মেলে। নমস্কার, সত্যবার্তা নিউজ চ্যানেলে আপনাকে সুস্বাগত। ইংরেজি মাস বা বাংলা মাস যাই হোক না কেন, আপনার জন্ম তারিখ ১-১০-১৯-২৮ মধ্যে কোনো একটি হয়ে থাকলে এই ভিডিও আপনার জন্য। ১ তারিখ অথবা ১০ তারিখ কিংবা ১৯ তারিখ বা ২৮ তারিখ যদি আপনার জন্ম হয়ে থাকে, আপনি ভীষণই আত্মবিশ্বাসী প্রকৃতির মানুষ। কনফিডেন্স লেভেল আপনার খুব ভালো, নিজের উপর অগাধ বিশ্বাস থাকবে। আপনি রাজনীতির সাথে যুক্ত থাকুন বা না থাকুন, রাজনীতির মারপ্যাচ ধরে ফেলার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। আপনার মধ্যে সাংগঠনিক ক্ষমতা থাকবে। চলুন ফেরা যাক ভিডিওর মূল বিষয়। ২০২৬ সাল আপনার কেমন যাবে সেই বিষয়ে। গত ৮ বছর পর আপনাদের সৌভাগ্য প্রাপ্তির বিশাল যোগ এই ২০২৬ সাল। যারা অনেক দিন ধরেই বিবাহের জন্য চেষ্টা করছিলেন কিন্তু ঠিক হয়ে উঠছিল না, বছরের প্রথম ২ মাসের মধ্যেই তাদের বিয়ের ফুল ফুটতে চলেছে। এই জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চের মাঝামাঝি সময়টার মধ্যে ভ্রমণ যোগ রয়েছে প্রবল। কোথাও যাওয়ার জন্য মনস্থির করে রেখেছেন কিন্তু বারে বারে হয়ে ওঠে না, তারা এই সময়টাকে অবশ্যই কাজে লাগাতে পারেন। কর্মপ্রাপ্তির জন্য ওভারঅল ২০২৬ সালটা আপনাদের ফেভারে, বিশেষ করে মার্চের পরে থেকে। সে কর্ম, চাকরি, ব্যবসা, স্বাধীন পেশা যাই হোক না কেন, যদি আপনি চাকরি করছেন তাহলে প্রমোশন পেতে পারেন, স্যালারি বাড়ারও সম্ভাবনা রয়েছে। মার্চ এপ্রিল মাস পিতা বা পিতৃতুল্য অথবা যেখানে কাজ করেন সেখানকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা কোনো সংগঠনের সাথে যুক্ত থাকলে আপনার ওপরের পদমর্যাদার কোনো ব্যক্তির সাথে মতান্তর বা মনোমালিন্য হতে পারে। সেই কারণে এই সময়টা সাবধানতা অবলম্বন করার প্রয়োজন। আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন সমস্যায় কি পদক্ষেপ নেবেন এবং কি টোটকা ব্যবহার করবেন তা ভিডিওর মধ্যে বিশদে জানানো হবে। মে মাস এবং তার আশেপাশের সময়টা পিতার এবং আপনার নিজের শরীর স্বাস্থ্যের উপর নজর রাখার প্রয়োজন। অগাস্ট মাস আপনার জীবনে পিক টাইম বা ভাগ্যের মোড় ঘুরতে চলেছে। অনেক দিনের অপেক্ষায় গাড়ি হোক, বাড়ি হোক, কর্মপ্রাপ্তি হোক, আপনাকে ঢেলে দেওয়ার জন্য ২০২৬ সাল রেডি। জায়গা জমি কেনার প্রোগ্রাম থাকলেও এই সময়টাকে কাজে লাগাতে পারেন। এই সময় আয় বৃদ্ধির স্থায়ী ঠিকানা খুঁজে পেতে পারেন। অনেক পড়ে থাকা কাজ কমপ্লিট হবে। নতুন নতুন বন্ধু পেতে পারেন। সেপ্টেম্বর অক্টোবর মাস নমনীয় এবং নিহংকারভাবে চলার চেষ্টা করুন। এই সময় ঋণের জালে জড়িয়ে পড়া, মামলা মোকদ্দমার মধ্যে ফেঁসে যাওয়া, শত্রুতা, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাকি নভেম্বর ডিসেম্বর মাস আপনাদের মোটামুটি কাটতে চলেছে। এবারে যে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে, যেমন আপনার শুভ সংখ্যা, শুভ রং, বিভিন্ন টোটকা, এইগুলি শুধু ২০২৬ সালে নয়, আপনার সারা জীবনের জন্যই প্রযোজ্য। আপনার জন্ম তারিখ ১-১০-১৯-২৮ মধ্যে কোনো একটি হয়ে থাকলে আপনার শুভ সংখ্যা ২, ৩, ৯ এবং শুভ রং লাল। আসুন এবার দেখে নেওয়া যাক ২০২৬ ভাগ্য ফল অনুযায়ী যে সমস্যার সম্মুখীন হতে পারেন সেইগুলির টোটকা সহ আলোচনা। প্রথমত, পিতা এবং কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মনোমালিন্য হলে আপনি পিতা এবং পিতৃতুল্য ব্যক্তিকে সম্মান শ্রদ্ধা করুন। তার সাথে নিয়মিত স্নান করে ৩ বার সূর্য প্রণাম মন্ত্র করে সূর্যদেবকে জল অর্ঘ্য দিন। এটি দুপুর ১২টার মধ্যে করার চেষ্টা করবেন। এতে শুধু সমস্যার সমাধান হবে তাই নয়, আপনার জীবনের নেগেটিভিটি গুলো ধীরে ধীরে সরে গিয়ে মান সম্মান, যশের বৃদ্ধি ঘটবে আপনার জীবন। দ্বিতীয়ত, শারীরিক অসুস্থতা এবং ফাঁড়া দুর্ঘটনা কাটাতে নিয়মিত ৮ বার, সম্ভব হলে ১০৮ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। চেষ্টা করবেন এটি সন্ধ্যার সময় পাঠ করতে। তৃতীয়ত, মামলা মোকদ্দমা, ঋণ এবং শত্রুতা থেকে বাঁচতে নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন। মহিলারা হনুমানজির পুজো পাঠ করবেন না, হনুমান চালিসা অবশ্যই পাঠ করতে পারেন। আমরা ভিডিওর একদম অন্তিম পর্বে এসে পৌঁছেছি। আপনার মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে সত্যবার্তা নিউজ চ্যানেল টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আপনার রাশি জেনে থাকেন তাহলে 12টি রাশির ২০২৬ সালের বার্ষিক রাশিফল চ্যানেলে দেয়া রয়েছে, দেখে নিতে পারেন। এই ভিডিও মূলত তাদের জন্য যারা জন্ম তারিখ জানে কিন্তু নিজের রাশি জানে না, তাদেরকেও বার্ষিক রাশিফল জানানো এবং গাইডেন্স দেওয়া, যাতে তারাও উপকৃত হতে পারে। ২০২৬ সাল ভালোভাবে কাটুক আপনার, তার জন্য আপনার এবং আপনার পরিবারকে জানাই শুভকামনা। হ্যাপি নিউ ইয়ার।